দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায় এ অধমেরো আরজি দেখা দাও অতি গোপনে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে ওই হাজি ভাই যাই মদিনা রওজা পাকে সালাম জানাই ঠিক কিনা ওই হাজি ভাই যাই মদিনা রওজা পাকে সালাম জানাই মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হই গো সারা দেখা দাও অতি গোপনে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নার সকলে আমিন জোরে বলে আরো জোরে বলেন আমিন নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নার তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে আল্লাহুম্মা সাল্লি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গুনার বোঝা মাথায় করে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত তুলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন স্টেজে বসা উলামায়ে হযরত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি মালিক আমার কলিজার টুকরা যুবক সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমি নিজে জানি না আমরা কেউ জানি না কখন কোন সময়
নিজ নিজ মাইকের মসজিদের মাইক থেকে এলান হবে, অমুক হুজুর, অমুক ব্যক্তি, অমুক গণ্যমান্য ব্যক্তি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়, তোমার কাছে একটা আরজি দরখাস্ত পেশ করি। আল্লাহ, এখানে অনেক জিনাকার থাকতে পারে রব্বি করিম, অনেক সুদখোর থাকতে পারে। আল্লাহ, যৌবনের তারুণ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে বসে আছেন দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার ভিতরে বসে আছেন বিভিন্ন গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে কবুল করেছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর, সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির সনদ, বিশ্ব সভার সভাপতি সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআন শুনলে লাভ হয় না লস হয়? জোরে বলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা তো মুসলমান, ঠিক কিনা? এই যে লাভ হয় কোরআন শুনলে, শুধু লাভই হয় না, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট লাগে, 17 বছর আগে আমরা উন্মুক্ত ভাবে এইভাবে কোরআনের আলোচনাগুলো করতে পারি নাই, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী শাসক আলেম ওলামার উপরে অপরাধের স্টিম রোলার চালিয়েছে, কথা বলতে দেয়নি। মসজিদে নামাজ পড়তে গেলে আমরা ভয় পেয়েছি, ঠিক কিনা কথা বলেন? না জানি কখন কি হয়, কখন ধরে নিয়ে যায়। দিনকালের অবস্থা খুব একটা ভালো না। আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, কথা বলেন ঠিক কিনা? রাম আর বামের কাছ থেকে শিক্ষা নিয়েছে, যার কারণে বাংলার জমিনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা তার পালাবার জায়গা হলো না, কথা বলেন ঠিক না বেঠিক? আহা, কোথায় গেল তোমার সেই পাওয়ার? কোথায় গেল সেই কাকা খেলা? কি খেলা? আমরাও তো বলছি খেলা হবে, তা আসো, কথা বলেন না কেন? দিল্লি বসে আছো কেন? আসো। বাংলার তৌহিদি জনতা আমার ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে, বাংলার জমিনে যারা দিনের ভোট রাতে করতে চায়, ভবিষ্যৎ প্রজন্মে এই ধরনের জাহেলি অসভ্য বর্বর কাজ যারা করবে তাদের অবস্থা ঠিক একই রকম হবে, কথা বলে ঠিক না বেঠিক? আলেম ওলামার কাছ থেকে যদি পরামর্শ নিত তাহলে আহারে কি পালান পালালো। ছাত্ররা যে শাড়ি পরার সময় দিয়েছে আলহামদুলিল্লাহ বলা উচিত, কথা বলেন না কেন? ওর যে শাড়ি পরার সময় দিয়েছে, ওর কপাল ভালো। তুমি ভেবেছিলে আমার কলিজার টুকরা নয়নের মণি সাইদি সাহেবকে ঘুমন্ত ঘুমের মাধ্যমে ধোঁকাবাজি করে ইনজেকশন দিয়ে হার্ট স্ট্রোক বলে চালিয়ে দিয়েছো? তোমাকে আমরা ইনজেকশন দিতাম না, ছাত্ররা তোমার যেই সাইজ করতো, হার্ট স্ট্রোক নাই, 1 জায়গা পরিমাণ বস্তু তোমার বাংলার জমিনে পাওয়া যাবে না পার্লামেন্টে, কথা বলে ঠিক না বেঠিক? তো আসো, খেলা হবে। আসো না, দেখি একটু খেলা হবে। আমার বিএনপির নিরপরাধ ছাত্রদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অপারেশন করে পেটের ভিতরে পাথর দিয়ে সাগরের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, শিবিরের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়েছে, ক্রস ফায়ার দেওয়ার পরেও চোখ 2টা তুলে নিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই এমপি আনোয়ার, কোথায় তুমি? কোথায় তোমার সেই পাওয়ার? আহা, তোমার বস্তু শুয়োরে খালে না কুকুরে খালে না কি খালে আল্লাহ তাআলাই জানে, কথা বলে ঠিক না বেঠিক? তো আসো, খেলো। আমার মনে হয় আল্লাহ তাআলা যে ওদের সাথে কি ব্যবহার করছে
এটা বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ নেতা কর্মীদের এক সেকেন্ডের জন্য হলেও দেখিয়ে দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, কষ্ট পেন না, শিক্ষা নেন। ভবিষ্যতে এমন কাজ যারাই করবে বাংলার জমিনে তাদের ঠাঁই হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা হয়েছে আপনার খুশি না বেজার? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনজনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে নাও, আমি জমিন সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি ও গোলাম। আমি আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত তোমাদের জন্য দান করে দিয়েছি, এই সমস্ত নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য, শুকরিয়া লেখার জন্য तमाम পৃথিবীর যত সমুদ্র আছে, নদ নদী, খাল বিল আছে, ওই খাল বিলের পানিগুলো যদি সব কালি হয়ে যায়, আর तमाम পৃথিবীর যত গাছপালা আছে, সমস্ত গাছপালা যদি গুলো সব কলম হয়ে যায়, আমার গোলাম ওই পানি নামক কালি দিয়া আর গাছ নামক কলম দিয়ে যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে দাও, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, গাছ শুকিয়ে যাবে গোলাম, আমি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, চলার হাত দিয়েছেন কে? জোরে বলেন। আরো জোরে বলেন, হাত কে দিয়েছেন? এই হাত অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। শক্তি আছে বলে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। শক্তি আছে বলে দিনের ভোর রাতি করা যাবে না, এটা জায়েজ নাই। আছে না নাই? ওরে আল্লাহ বলে, আমরা একাই 1000 ঝাড়িছি। আছে না নাই? কি আশ্চর্য ব্যাপার! দিনের ভোর রাতে করে আবার কয় হাজার ঝাড়িয়েছে? 1000। তুই মরে দেখ, আল্লাহ তোর কয় হাজার ঝাড়ে। আমরা তো দোয়া করবো যে আল্লাহ তাআলা গোপনে যেইভাবে দিনের ভোর রাতি করেছে, তুমি ওই কায়দায় গোপনে গোপনে ঝাড়ো। কথা বলে ঠিক না ঠিক? যারা মিথ্যা মামলা দিয়েছে, আমরাও দোয়া করব, আল্লাহ আমরা মাজলুম, আমরা নীরবে সব সহ্য করেছি, কিচ্ছু বলতে পারি নাই। রব্বুল আলামিন, তুমি গোপনে তাদের ওই অবস্থায় করো। কথা বলেন ঠিক না ঠিক? এই দোয়াই করব। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চলার পা আমি আল্লাহ তাআলা দিয়েছি, কাজ করে খাবার জন্য হাত দিয়েছি। ও গোলাম, এই দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য আমি আল্লাহ তাআলা 2টা চোখ দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চোখ দেই নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম 2টা চোখ আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। এই চোখ 2টা হেফাজত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের উপরে আবার চামড়ার কভারের ব্যবস্থা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চামড়ার কভারের ব্যবস্থা করি নাই, আর কি করলাম? ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু করে নিয়ে
পর্যন্ত সারাদিন কত কাজের ভিতরে তোমরা ব্যস্ত থাকো, ধুলাবালি ময়লা আবর্জনা তোমার চোখের ভিতরে চলে যায়। ও গোলাম, এশার নামাজটা পড়ে আবার যখন তুমি ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের তোমার চোখের ভিতরে যত ধুলাবালি আছে, তুমি যখন ঘুমায় যাও আমার রহমতের ফেরেশতা ঘুমায় না, তোমার চোখ দুইটা হেফাজত করার জন্য সারাটা রাত ডিউটি করে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারাটা রাত ডিউটি করে রহমতের ফেরেশতা। সারাক্ষণ কাজ করার পর যখন তুমি ঘুমিয়েছো, তোমার চোখের ভিতরে যে ধুলাবালিগুলো আছে ও আমার গোলাম, ওই ধুলাবালিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা রাত রহমতের ফেরেশতার মাধ্যমে রিফাইন করে তোমার চোখের কোণা দিয়ে কেতর আকারে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই চোখ দুইটা তো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। এই দুইটা চোখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, এই দুইটা চোখ দিয়ে হাদিস শরীফ পাঠ করতে হবে, এই দুইটা চোখ দিয়ে দেখে দেখে আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পা থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাদেরকে সেট করে দিয়েছি। গোলামেরা, খবরদার খবরদার, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন শুনলে কতটুকু লাভ আমি বলে আমার মূল আলোচনায় যায়। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে, তাদের কি পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। যারা মাহফিলের সভাপতি হয়েছেন তাদের কি পুরস্কার আমার আল্লাহ তাআলা রেখেছেন। যারা আমরা শ্রোতা এসেছি মাহফিল শোনার জন্য, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি পুরস্কার রেখেছেন। শুনতে চান কি শুনতে চান না? একটু জোরে জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মানুষের আসার একটা সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নাই। ও গোলাম, তুমি যখন অসুস্থ হয়ে যাবা, তুমি যদি মাহফিলে যাও, সার্বিক সহযোগিতা করো, তুমি যদি টাকা দাও, তুমি যদি শ্রম দাও, তুমি যদি সময় দাও, ও গোলাম, তুমি যদি মাহফিল শুনতে যাও, ও আলোচক, তোমরা যারা আলোচনা করো, তোমাদের কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, যারা নিয়মিত কোরআন পড়ে। আল্লাহ পয়গম্বর নিজে বলেছেন, তার নিজের পাক জবানের বাণী, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা কোরআন পড়ো, তোমরা যখন অসুস্থ হয়ে যাবা, আর বাঁচার আশা তোমাদের থাকবে না। যখন মালাকুল মউত তোমাদের পায়ের কাছে চলে আসবে, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। যদি তোমরা কোরআন পড়ো, বাস্তব জীবনে আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতা ফুলের মালা নিয়ে তোমার পায়ের কাছে চলে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবে, গোলাম, ও আল্লাহর গোলাম, কোনো ভয় করো না। দুনিয়াতে কোরআনের মাহফিলে তুমি গিয়েছো, তাফসীর মাহফিলের সার্বিক সহযোগিতা করেছো, আলেম উলামার সাথে তুমি থেকেছো। ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তার কারণ হলো, আল্লাহর নবী বলেন, ইন্তেকালের পর মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। কথা বলেন ঠিক না ঠিক? প্রথম ঘাঁটি হলো কি? কবর। আরে এমন একটা জীবন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার দাড়ি পাকা মুরব্বীরা, একটু খানিক চিন্তা করেন,
এখন যদি আমি আপনি মারা যাই, মহল্লার মাইক থেকে এলান হবে অমুক মারা গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে 1-2 ঘন্টা সময় দেওয়া হবে না, গরম পানি করবে, সাথে সাথে কবর খনন হয়ে যাবে। বাজার থেকে 3 টুকরা কাফনের কাপড় নিয়ে আসা হবে, আমাকে আপনাকে জীবনের শেষ একটা গোসল দেওয়া হবে, চকলেটের মতো মোড়ায়া মোড়ায়া বাড়ির পাশে গোরস্থানে অথবা বাঁশ বাগানে রেখে চলে আসবে। ওখানে কিন্তু কেউ যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মী যাবে না, ওখানে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী যাবে না, ওখানে কিন্তু জামাত ইসলামের কোন নেতা কর্মী যাবে না। ওখানে আমাকে আপনাকে থাকতে হবে সাপ বিচ্ছুতে ভরা একটা ঘর, অন্ধকার ঘর, যেই ঘরের ভিতরে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরের ভিতরে একটা জানলার ব্যবস্থা নাই, এমন একটা ঘরে আমাকে আপনাকে রেখে চলে আসবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যদি তাফসীর মাহফিলে যাও আর আলেমদের কথা শুনে যদি কোরআনের বিধান অনুযায়ী নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তোমরা পরিচালনা করতে পারো, ওয়ালা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি তো মনে করি মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত, ঠিক কিনা? মরার পর যদি আল্লাহ তাআলা জান্নাত দান করেন, আমার মতো নগণ্য গোলামের আর চাওয়ার কিছু থাকবে না আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আপনার সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে যায়, এই যুবক ভাইরা, পরের মেয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দাও পরের মেয়ের পিছনে ঘুরে ঘুরে। আর কত সুন্দর গান গায়, বোরকাওয়ালা মেয়ে পাগল করেছে। কথা বলেন, আহা, পরের মেয়ের পিছনে সময়টা নষ্ট করে দাও। তুমি যদি ওই সময়টা ওই আলতো ফালতো মেয়ের পিছনে সময় নষ্ট না করে তুমি যদি কোরআনের মাহফিলে আসতে, তুমি যদি বুখারীর একটা হাদিস পাঠ করতে, তোমার 24টা ঘন্টা সময়ের ভিতরে, যুবক ভাই, আমার যুবক সন্তানরা, তুমি যদি 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? উত্তম বন্ধু, উত্তম অভিভাবক একজন, তিনি কে? জোরে বলেন। সময় নষ্ট করার দরকার নাই। ও যুবক, তুমি যদি এখন মারা যাও, মাত্র কয়েক ঘন্টার ভিতরে তোমার পিতা তোমাকে ভুলে যাবে, তোমার কিচ্ছু করার থাকবে না। গর্ভধারিণী মা তোমাকে ভুলে যাবে, তোমার কিচ্ছু করার থাকবে না। আর তুমি যদি সময়টা নষ্ট না করে কোরআন হাদিসের মাজলিসে আসো আর আল্লাহর বিধান অনুযায়ী যদি ব্যক্তি, পরিবার, সমাজটা সুন্দর করে নাও, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সফলতা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহকালে পরকালে সুখ যদি চাও যুবক, ইহকালে পরকালে সুখ যদি চাও, তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। কথা বলেন ঠিক না ঠিক? ইহকালে পরকালে সুখ যদি চাও ভাইয়া, ইহকালে পরকালে সুখ যদি চাও, তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। না শিখিলে বিপদে পড়বে, খবর জেনে যাও। কথা বলেন, না মানিলে বিপদে পড়বে, খবর জেনে যাও। তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। ইহকালে পরকালে সুখ যদি চাও মাগো, ইহকালে পরকালে সুখ যদি চাও, তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। কোরআন আল্লাহর মধুর বাণী যে জন শিখেছে, তার যত দুঃখ কষ্ট মুছে গিয়েছে। আমি বলে কোরআন আল্লাহর মধুর বাণী যে জন শিখেছে,
তার যত দুঃখ ব্যথা মুছে গিয়েছে। তাই তো বলি আল কোরআনকে বুকে টেনে নাও, তাই তো বলি আল্লাহ হাদিসকে বুকে টেনে নাও, তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। এহকালে পরকালে নাজাত যদি চাও যুবক, এহকালে পরকালে মুক্তি যদি চাও, তাড়াতাড়ি আল্লাহর কোরআন তুমি শিখে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, ব্যক্তি, পরিবার আর সমাজ, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহর কোরআনকে ফলো করে চলে, ও যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বীরা, আমি ছোট্ট ছেলে আপনাকে বলে দেই, পৃথিবীর কেউ আপনার পাশে থাক আর না থাক, আল্লাহর কোরআনের সাথে যদি আমার আপনার মহব্বত, ভালোবাসা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ তোমার পাশে থাক আর না থাক গোলাম, তুমি আমার আর আমি তোমার, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান নিয়ে কবরে যাবে যদি তুমি কোরআনের সাথে থাকো, কোরআন পড়ো, বাস্তব জীবনে আমল করো, দুনিয়ার কেউ তোমার পাশে থাক আর না থাক, আমি আল্লাহ তাআলা বলছি, ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ওয়াদা করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনজনেরা, মানুষ যখন মারা যায়, করুণ অবস্থা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের কাছে চলে আসে, আর মাথাটা গোরস্থানের দিকে ঘোরায় দেওয়া হয়। আমার দিকে লক্ষ্য করবেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না। আমার ভাইরা, এটা আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে, মাহফিলের যিনি সভাপতি তিনার ক্ষেত্রেও হবে। ইন্তেকালের আগে মালাকুল মউত মাথাটা ঘোরায় গোরস্থানের দিকে ফিরায় দেয়, যেইখানে আমার আপনার দাফন করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর মরণের আগেই তাকে জানিয়ে দেওয়া হয়, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমি আপনি যদি নেককার হই, ও যুবকরা, আল্লাহর কাছে আজকের মাহফিলে খাস তাওবা করো, আর জীবনে জিনা করব না। আমিন, জোরে বলেন। দুটি হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর জীবনে জিনা করব না, জোরে বলেন আমিন। আর জীবনে নামাজ কাজা করব না, জোরে বলেন আমিন। আর জীবনে আল্লাহর ফরজ ইবাদতের রব্বুল কোনো ঘাটতি করব না, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি তাওবার মতো তুমি তাওবা করো, যদি তাওবার মতো তুমি তাওবা করো, যদি সঠিক পথে তুমি ফিরে আসো, কিসের এত বড় ভয়, কিসের এত সংশয়, বলো কিসের এত সংশয়। যদি তাওবার মতো তুমি তাওবা করো, যদি কোরআন হাদিস তুমি মেনে চলো, কিসের এত বড় ভয়, কিসের এত সংশয়, বাবা কিসের এত সংশয়। আমিন বলেন। যে ভুল করেছো তুমি এই জীবনে, ফিরে এসে মাপ চাও তাহাজ্জুদের নামাজ পড়ে। আমিন বলেন। যে ভুল করেছো তুমি এই জীবনে, ফিরে এসে মাপ চাও তাহাজ্জুদের নামাজ পড়ে।
মাফ করে দিবে তিনি বলেন আল্লাহ, রাসূল আমার তাই কয়। যদি তাওবার মতো তুমি তাওবা করো, যদি কোরআন হাদিস তুমি মেনে চলো, কিসের এত বলো ভয়, কিসের এত সংশয়, বলো কিসের এত সংশয়। আমিন বলেন, নারে তাকবীর। আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? শোনেন, দ্বিতীয় বক্তার আলোচনা একটু কষ্ট হয়, সাজিয়ে গুজিয়ে দিতে একটু সমস্যা হয়, তারপরে প্রধান বক্তা এসে একটু আরাম করে। কথা বলেন, এ সামনে রয়েছে খাসির মাংস। কথা বলেন, দ্বিতীয় বক্তার আলোচনা কি আরো ভালো লাগে? একটু কষ্ট দিই আপনাদের। আপনাদের কষ্ট দিচ্ছে না তো? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের সাথে যারা লেগে থাকে, এক নম্বর হলো বলে তাদের কোনো ভয় নেই। বক্তব্য কার? আরো জোরে বলেন। এটা কি সাইদি সাহেবের বক্তব্য? এটা আমির হামজার বক্তব্য? এটা মামুনুল হকের বক্তব্য? বক্তব্য কার? আরো জোরে বলেন কার? তোমরা যারা কোরআন মানো না, কোরআনের বিরুদ্ধে 44 ধারা জারি করেছো, 17টা বছর আমাদের কথা বলতে দেওনি। কথা বলে ঠিক না বেঠিক? তোমরা মাহফিল থেকে সরে যাও। আমরা যারা কোরআনের সাথে লেগে আছি, আমরা ঈমান নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? আর তোমরা কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, ওই দাদা বাড়ি যাইয়ে জানোয়ারের গোশ খেয়ে মরা লাগবে। কি বলেন? ওই দাদা বাড়ি যে সন্ধির গোস্ত খাওয়া লাগবে। এই হাসিনা, আসো, খেলা হবে, আসো, আসো, খেলা হবে। কোথায় তুমি? আহারে, তোমার বিবেকে একটু নাড়া দেয়নি, পাখির মতো গুলি করে মেরেছে। কথা বলে ঠিক না বেঠিক? তোমার এক জাররা পরিমাণ বিবেক নেই। আরে, একটা কুকুরকে একবেলা খেতে দিলে মালিককে ভুলে যায় না। তুমি জনগণের টাকা মেরে দিয়েছো, তুমি আমাদের চাকর। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের বেতন তুমি খাও। আমার আব্বারা জন খাবে, সেই টাকার হিস্সা তোমাকে দেওয়া হয়। আমার কৃষকরা ফসল ফলায়, সেই টাকার হিস্সা তোমাকে দেওয়া হয়। তুমি তোমার বাবার টাকা খাও, মুজিবরের টাকা, এ টাকা 20 কোটি তৌহিদি জনতার টাকা। কথা বলে ঠিক না বেঠিক? সারা জীবন বলে তো খেলা হবে, তা আসো, খেলা হবে, আসো, এসো। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। বলতে চাইনি, বলতে চাইনি। আহারে, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। নমরুদ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ল্যাংড়া মশাই তাকে ধ্বংস করে দিয়েছে। আবু জাহিল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাজ আর মোয়াজ। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের মতো জবাই করে মেরেছে। আবু জাহিলের মাথার চুলের মুঠি ধরে 13 বছরের ফুটফুটে যুবক আল্লাহর নবীর সামনে যে বসে, আল্লাহ রাসূল চিনতে পারছেন এটা সেই কাদের কাকা। কথা বলেন, এটা সেই কাদের কাকা যে বলতো খেলা হবে, আসো। ও নবী, এই সেই আবু জাহেল যে তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই দেখেন যে বিয়াদবের মাথা। আহা, কি অন্যায় করেছে আমার সাইদি সাহেব, কি অন্যায় করেছে আমার বিএনপির ভাইয়েরা, কি অন্যায় করেছে আমার শিবির ছাত্ররা, কি অন্যায় করেছে আমার জামাত ইসলামের নেতা কর্মীরা, কি অন্যায় করেছে আমার রোপণ ভাইয়েরা, কি অন্যায় করেছে। তাদেরকে কষ্ট দিয়ে ধুকে ধুকে তাদের মারলে। আহা, তোমার যারা পরিমাণ বিবেক নেই, তুমি এত অন্যায় করো, আবার বলো খেলা হবে। তোমার হায়া লজ্জা কিছু আছে? তোমার হায়া লজ্জা কিছু আছে? আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। তাহলে যারা কোরআন মানবে, এক নম্বর হলো আল্লাহর বক্তব্য, ঈমান নিয়ে তোমরা কবরে যাবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলামী আন্দোলন করার কারণে তুমি 5টা বছর জেল খেটেছো, ইসলামী আন্দোলন করার কারণে তোমার হাতে হ্যান্ডকাপ উঠেছে,
ইসলামী আন্দোলন করার কারণে তোমার মাথায় রশি উঠেছে, ইসলামী আন্দোলন করার কারণে রাতের ঘুম হারাম হয়েছে, সিম বাগানে বাঁশ বাগানে ঘুমায়েছে। আরে শিবির করার কারণে বালিশে মাথা রেখে ঘুমাতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষণস্থায়ী জীবনে 10টা বছর, 20টা বছর, 50টা বছর তোমরা যারা কোরআনের সাথে লেগেছিলে বান্দা ও আমার গোলাম, তুমি জেল খেটেছো, হাতে হ্যান্ডকাপ উঠেছে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ক্ষণস্থায়ী এই কষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের রাস্তাগুলো পরিষ্কার করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো তারা ঈমান নিয়ে কবরে যাবে। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে, নেককার মানুষকে যখন কবরের ভিতরে রেখে চলে আসা হয়, চকলেটের মতো ময়া ময়া সাববিচ্ছুতে ভরা একটা ঘর, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জ্বালানা নাই, যেই ঘরে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, আহারে যেই ঘরের ভিতরে একটা টেলিফোনের ব্যবস্থা নাই, যেই ঘরের ভিতরে একটা চিঠিপত্র দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার পর্দার ভিতরে মা বোনেরা, ও আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, আমি তোমার যুবক ভাই, তোমার ছেলে, তোমার বাপ, মা গো তোমাকে বলে দেই মা, এ দুনিয়া থেকে তুমিও চলে যাবে, আমিও চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না। মা গো ইস্তার জলছা আর জীবন দেখে তোমার সময়টা নষ্ট করে দিও না। মা গো তোমার সময়টা কোরআন শরীফ করে সময়টা কাটিয়ে দাও। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা 5টা ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? 24টা ঘন্টার ভিতরে যদি 1টা মিনিট আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে বলুন তো প্রেম ভালোবাসা কার সাথে হয়ে যায়? জোরে জোরে বলেন, আরো জোরে জোরে বলেন কার সাথে, আরো জোরে জোরে বলেন কার সাথে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মারহাবা হবে না? আরো জোরে বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। চেহারার দিকে একটু তাকান। 1 নম্বর পুরস্কার যারা কোরআনের সাথে থাকবে, ঈমান নিয়ে কবরে যাবে, এটাই হলো আমাদের জীবনে বড় সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা বলেছেন, কবরের ভিতরে রেখে যখন চলে আসলো, তোমার মা তোমার পাশে নাই গোলাম, তোমার নেতা তোমার পাশে নাই, তোমার আব্বা তোমার পাশে নাই, গ্রামের ইমাম সাহেব তোমার পাশে নাই গোলাম, দুনিয়ার কোন আত্মীয় স্বজন তোমার পাশে নাই, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আমার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, গোলাম সাথে সাথে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবো লা তাখাফু, ভয় করো না, এমন একটা ঘরে তোমাকে আনা হয়েছে যেই ঘরে তোমার আত্মীয় স্বজন নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই। ও গোলাম তোমার কোনো ভয় নেই, কারণ দুনিয়াতে তুমি কোরআন পড়েছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি কোরআন পড়েছো, এজন্য আমরা তোমাকে ভুলে যাই নাই। ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। কথা বলেন ঠিক না ঠিক? নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। সকালে ফোরালো বেলা গড়ালো, সকালে ফোরালো
বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় এ ধারাই যারা মোর সাথী ছিল একে একে সব বিদায় নিল এ ধারাই যারা মোর সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথায় আমি ভাবিনি কখনো এ কথায় আমি ভাবিনি কখনো মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় ওই বাস বাগানে কত মানুষ রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে কথা বলে ঠিক না কি ওই বাস বাগানে কত মানুষ রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে আমাকে ঢেকে দিবে একদিন এভাবে তোমাকে ঢেকে দিবে একদিন সেদিন আসবে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন আমিন আমরা যেন সকলে ঈমান নিয়ে কবরে যেতে পারি কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে প্রত্যেককে যেন কবুল করে নেন সকলে বলেন আমিন আমরা যারা মাহফিল শুনতে এসেছি ওগো রব্বি কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও সকলে বলেন আমিন আর জীবনে সুদ খাবো না আর জীবনে জেনা করব না আর জীবনে নামাজ কাজা করব না তাহলে এই মাহফিলটা সফল হবে কথা বলেন ঠিক না ঠিক আমার যুবক ভাইরা শোনো আমি তোমার পিতা হতে পারি আমি তোমার ভাই হতে পারি তুমি যেটাই ভাবো এই যুবক আজকের এই মাহফিলে তুমি যদি আমাকে বলো হুজুর আপনি আমার পায়ে জড়িয়ে ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি অহংকার করব না এই ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে আমি তোমার পা জড়িয়ে ধরব তুমি নামাজটা পড়ো আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই এই আওয়ামী লীগের ভাইয়েরা আমি তোমার পায়ে ধরি সময় অনেক নষ্ট করেছো কোরআনের সংস্পর্শে আসো ও আমার বিএনপির ভাইয়েরা কাউকে কষ্ট দেব না শোনেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি কোরআনকে নাজিল করেছেন জোরে বলেন একসাথে জোরে বলেন হলো না পিছনের ভাইয়েরা জোরে বলেন কোরআনকে নাজিল করেছেন জোরে বলেন আরো জোরে বলেন কে নাজিল করেছেন এই জমিন কার জোরে বলেন ওই আসমান কার জোরে বলেন রাসূলকে পাঠিয়েছেন কোরআন যিনি নাজিল করেছেন জমিন যার আসমান তা যার আইন চলবে তার কথা বলেন ঠিক না বেঠিক এই যুবক তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও কোরআনের বিরুদ্ধে তুমি রাজনীতি করো মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক কথা বলে ঠিক না বেঠিক তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তুমি কি করবা তুমি যাই কিছু করো না কেন ওই গহীন কবরে তোমাকে যেতেই হবে কথা বলেন আমিও যাব তুমিও যাবা কেউ থাকবে না কোন এমপি থাকবে না মন্ত্রী থাকবে না মিনিস্টার থাকবে না আমি যত বড় হুজুরি হই না কেন আমিও থাকতে চলে যেতে হবে ক্ষণস্থায়ী জীবন আসো না আজকের এই মাহফিলে পাক্কা ওয়াদা করি একটা পাক্কা ওয়াদা করি আর জীবনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেব না সুন্নাহর সাথে জুড়ে মিলে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কি আর খানিক একটু চালাবো ভাই আর একটু চলবে আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা ভারতের দালালেরা ইসকনের দালালেরা আরে এসব মাল থাকে কোনে হ্যাঁ এসব ইসকন থাকে কোনে আরে ওদের মূর্তি ঘরে আমরা পাহারা দিলাম কথা বলেন
আরে ওরা কত নিরাপদে আছে। ওরা বলতো হাসিনা আমাদের মা, হাসিনাই আমাদের নিরাপত্তা দিচ্ছে। কথা বলেন, এখন তো হাসিনা নাই, আপনারা খুব আরামে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? খুব আরাম আয়েসে আছেন। কাজেই মুসলমানের রক্ত যেন তেজস্ব না হয়, আমাদেরকে খেপিয়ে তুলবেন না। আমরা সেই জাতি, যে জাতি জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, সময় দিতে পারে, বাসর ঘরে স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে যেতে পারে। আমরা সেই জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কন্যা সন্তানকে এতিম করতে জানি আল্লাহর কোরআনের জন্য। আমরা স্ত্রীকে বিধবা করতে জানি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমরা পিতা হারাতে জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মা হারাতে জানি, আমরা ভাই হারাতে জানি, আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য নিজের তাজা জীবনটা 1 সেকেন্ডের ভিতরে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? বুক পেতে দাও, আসো, নিয়ে নাও জীবন, ভয় করি না। বিড়ালের মতো 100 বছর বাচ্চার কোনো দরকার নাই, সিংহের মতো 1 সেকেন্ড বাড়তে চাই। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা কোরআনে পাখি বলেছিলেন, সিংহের মতো হাজার হাজার বছর আমরা বাঁচতে চাই না, বিড়ালের মতো হাজার হাজার বছর আমরা বাঁচতে চাই না, সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে চাই। আর তোমরা যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিতে শুনে নাও, তোমাদের এমন একটা অবস্থা হবে, বাংলার জমিন থেকে এমন ভাবে তোমরা পালাবে, ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। সেটাই তো হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? ইঁদুরের গর্ত পর্যন্ত পাইনি, কিয়ামত পর্যন্ত সাইদিকে আমরা ভুলে যাব না। আর তুমি প্রধানমন্ত্রী কাউয়া কাদের এমান কনে আছে? আমার মানে কি বলবো, আমার যে কি হয় মাঝে মধ্যে, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আরে আরে জনগণের টাকা খেয়ে জনগণের বুকে রাইফেল ধরে। ওরে তুমি কই? ও বন্ধু তুমি কই? হ্যাঁ তুমি কই? কোথায় সে ডিবি হারুন? কথা বলেন, কোথায় সে ডিবি হারুন? কোথায় গেল? ওমাল তুমি কই? তোমাকে তো দরকার, এ ছাত্র জনতা তোমাদেরকেই খুঁজছে, তোমাদের দরকার। আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সকলেই কোরআন মানবো, ঠিক আছে না ভাই? আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 1 নম্বর ঈমান নিয়ে কবরে যাবে, 2 নম্বর কবরটা জান্নাত হবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এই কোরআনের আন্দোলন করার কারণে কিয়ামতের ময়দানেও তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূলকে জানিয়েছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন তোমরা হলো জান্নাতি মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাবে, কবরটা হবে জান্নাতের টুকরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সকলে বলেন আমিন। সেই জান্নাতে আমরা যেতে চাই না? আরো জোরে বলেন, যেতে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা। জি জি আমার বন্ধুগণ, এখনই প্রধান বক্তা চলে আসবেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দাড়ি পাকা মুরব্বীরা শোনেন। হযরত ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা থেকে মূল আলোচ্য বিষয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যিনি নিজেকে নবী বলে দাবি করে, যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, যার কাছে সুন্দর সুন্দর আরবি ইবারত নাজিল হয়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর সিদ্ধান্ত নিলাম, আল্লাহর নবীকে কষ্ট দেব,
আল্লাহর নবীর গায়ে হাত দেব, এই মন মানসিকতা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম রাত্রবেলা। আল্লাহর পয়গম্বরকে কোথাও খুঁজে পেলাম না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে চলে গিয়েছেন। আমি বাড়িতে পৌঁছাবার আগে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আজানে হইলে পরে চাষি ভাই নামাজ পড়তে যাইও, সকালবেলা মাঠের কাজে নাঙ্গলে জোয়াল লইও, চাষি ভাই নাঙ্গলে জোয়াল লইও। জোরে জোরে বলেন আমিন। আমার আপনজনেরা, হযরত ওমর বলেন মসজিদে হারামে আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। আমি খুঁজতে খুঁজতে মসজিদের দরজার কাছে চলে গেলাম আর দেখতে লাগলাম আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীম থেকে সুন্দর করে তেলাওয়াত করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর ভাবতে লাগলাম, নবীর গায়ে হাত দেওয়ার জন্য আসলাম, নবীকে কষ্ট দেওয়ার জন্য আসলাম। আহারে, এই নবীকে কি করে কষ্ট দিই? যত সুন্দর নামাজের ভিতরে তেলাওয়াত করছে, আমি ওমর রাসূলকে কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করলাম, যার মুখ থেকে এত সুন্দর ছন্দময় কবিতা আবৃত্তি বের হয়, সেই নবীকে কি করে কষ্ট দিই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমি ভাবতে লাগলাম, কে শিখিয়ে দিচ্ছে এত সুন্দর ছন্দময় কবিতা আবৃত্তি? আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীম সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন আহারে, নবী তো একজন জাদুকর, নবী তো একজন কবি। হযরত ওমর বলেন মনে মনে ভাবতে লাগলাম আর আমি শুনতে লাগলাম আল্লাহর পয়গম্বর ঠিক তখনই নামাজের ভিতরে আমার মনে মনে ভাবার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহর নবী বললেন নিশ্চয় এটা মহামান্বিত রাসূলের আনীত বাণী, এটা মানুষ রচিত কোনো কাব্য কথা নয়। হযরত ওমর বলেন কি ব্যাপার? নবীর পিছনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে লাগলাম। আহারে, এত সুন্দর তেলাওয়াত যত শুনি তত মজা লাগে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই নবীকে কষ্ট দিতে আসলাম, কি করে নবীকে কষ্ট দেই? আমার কলিজা ফেটে যায়। ওমরের মতো টাটকা কাফের কোরআন শুনে নবীকে কষ্ট দিতে পারে নাই। আর মুসলমানের সন্তান তুমি ইমামের নামে 44 ধারা জারি করে দাও, মিথ্যা মামলা দিয়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আমার মহল্লার জামাত ইসলাম করে তার নামে মিথ্যা মামলা দিয়েছো, হেফাজতে ইসলাম করে তার নামে মিথ্যা মামলা দিয়েছো, কোরআনে হাফেজ তার নামে তুমি মিথ্যা মামলা দিয়েছো। আবার তুমি জান্নাতের আশা করবা? কলিজা তো ফেটে যায়। কাফের নবীকে কষ্ট দিতে পারে নাই ওমর, কোরআন শুনেছে, পরবর্তীতে আস্তে আস্তে ঈমান এনেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি কি পানি খেলে, কি বুদ্ধি তোমার? কোরআনের তাফসীর করার কারণে তুমি মানুষের নামে মিথ্যা মামলা দাও। আর তুমি বলো হুজুর সাবধান, সত্য কথা বলা যাবে না, রাতে কিন্তু ঘুমাতে দেব না। আমার আপনজনেরা ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলেন। হযরত ওমর বলেন আহারে, এত সুন্দর ছন্দময় কবিতা আবৃত্তি যার মুখ থেকে বের হয়, সেই নবীকে আমি কি করে কষ্ট দেই? আল্লাহর পয়গম্বরের পরে বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। হযরত ওমরের মনে মনে ভাবার কথার উত্তর আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে দিলেন। এটা কোনো কবির কাব্য কথা নয়, যদিও তোমরা
খুব কম ঈমান এনে থাকো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর বলেন, কি ব্যাপার, যতগুলো প্রশ্ন আল্লাহর পয়গম্বরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেকে নিজেই করি, আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা প্রশ্নের উত্তর নামাজের ভিতরে দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন কবি না, উনি হলেন গণক। নাউজুবিল্লাহ মিন। উনি হলেন গণক, আল্লাহর পয়গম্বর। এরপরে নামাজের ভিতরে দাঁড়িয়ে উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, যদিও খুব কম লোকই তোমরা বিবেচনা করো, বিশ্বাস করো। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রথমে ভাবলাম আল্লাহর পয়গম্বর একজন কবি। না না না, আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে জবাব দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, রাসূল আমাকে দেখতে পান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে রাসূলকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, যদি এটা মানুষ রচিত কোনো কাব্য কথা না হয়, জাদুকরের যদি কোনো কথা না হয়, কবির যদি কোনো কথা না হয়, আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়িয়ে কার কথা তেলাওয়াত করে? আল্লাহর পয়গম্বর। এরপরে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন, এটা জমিনের মালিক যিনি, ওই আসমানের মালিক যিনি, तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের কাছে কোরআন নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূল যদি নিজস্ব কোনো কথা, তার বংশের কোনো কথা, ব্যক্তিগত কোনো কথা এই কোরআনুল কারীমের ভিতরে চালিয়ে দিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তার ডান হাত চিপে ধরতাম। কোন হাত চিপে ধরতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের নিজস্ব কোনো বক্তব্য না, তার বংশের কোনো কথা না, তার স্ত্রীর কোনো কথা না, দুনিয়ার কারো কথা না, আল্লাহর আমার রাসূল সেই কথা বলে যেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে নাজিল করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এ ভাই, আমি আপনাকে কষ্ট দিচ্ছি না তো? শোনেন, আমার টাইম কিন্তু আধা ঘন্টা আগে শেষ, মানে বলেছেন 9:40, 5 মিনিট পার হয়ে গেছে। প্রধান বক্তা কই? কি আমি কি যেয়ে নিয়ে আসবো নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? শোনেন, আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। শোনেন, এই কোরআন মানা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি যদি মুসলমান হও, বুকে হাত দিয়ে বলতে হবে, তুমি যদি মুসলমান হও, আর যদি তুমি বলো যে আমি জান্নাত চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত চাই, আমি বলবো, এই যুবক, ও আমার দাড়ি বাঁকা মুরব্বী, এই কোরআন মানা ছাড়া ইহকালীন জীবনে, পরকালীন জীবনে
মুক্তি পাবার আর কোনো বিকল্প রাস্তা নেই। পরিষ্কার কথা। তুমি যদি মুসলমান হও, কোরআন তোমাকে মানতে হবে। তুমি যদি হিন্দু হও, সেটা আলাদা কথা, ঠিক কিনা? তো তুমি মুসলমান, জান্নাতের আশা করবা, আবার ডাল মে কুছ কালা হ্যায়, আবার সুদ খাবা। কি বলেন? দাওয়াত দেন আর না দেন সে আপনাদের ব্যাপার। সুদখোর আছে না নাই? হ্যাঁ, আমরা মোল্লারা 6,000 টাকা 8,000 টাকা বেতন পাই। আমরা বাজারে গেলে মাছ কিনতে গেলে ভয় লাগে, বুড়ি বাবা 250 টাকা কেজি মাছ কি করে খাবো? আর ওই মালেরা বাজারে যে বড় বড় মাছগুলো খোঁজে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এ সুদখোর, বড় বড় মাছ খা, কারণ জাহান্নামের আগুন তো আমি চেতাবো মানুষ আর পাথর দিয়া। কথা বলে ঠিক না ঠিক? যদি তাওবা না করিস, তাহলে যে নাদুস নুদুস শরীর করছিস নিজে খেয়ে, সুদ খেয়ে, আবার স্ত্রী গুলারে ডানা কাটা পরি বানিয়ে দেয়। কি বলেন? দেখবেন যারা সুদখোরা, যে স্ত্রীগুলো বউগুলো যখন মোটর সাইকেলে করে নিয়ে যায়, লিপস্টিক এখানে ওখানে একটা নুকতা, এরপরে পিঠটা হলো স্টেডিয়াম। কথা বলে ঠিক না ঠিক? মোটর সাইকেলে নিয়ে যায় আর বলে সারা জীবন আমি তো দেখেছি, তোরা একটু দেখ, তোদের মাল তো আমি সারা জীবন খেয়ে খেয়ে ভরিটা বানাইছি, তা আমার যে মাল আছে মালটা দেখ। আছে না নাই? এই যারা সুদ খান, অনুরোধ করব, সুদ খাওয়ার সর্বনিম্ন মানের যে গোনা, সেটা মায়ের সাথে, কি আপনারা বলেন, ওয়াজ আয় করিনি, আপনারা বলেন মায়ের সাথে, মায়ের সাথে ওইটা ভালো করতে পারে। যখন হক কথাগুলো বলি, হুজুরি চাকরি আর থাকে না। প্রধান বক্তার আগমন, মাওলানা জাহাঙ্গীর সাহেবের আগমন, আরে বড় ভাইয়ের আগমন, গোবিন্দপুরের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আমার জন্য একটু দোয়া করবেন তো সবাই? এই আমার জন্য দোয়া করবেন তো? একটু তাকবীর দেন, জোরে তাকবীর দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটা সঙ্গীত, একটা সঙ্গীত দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, আর দরকার নেই, একটু পরে বসেন, হয়ে গেছে, স্লোগান হয়েছে, পরে বলেন, আমি একটা সঙ্গীত শেষ করি। শোনেন, সর্বশেষ আমি আপনাকে সন্তান, শোনেন, যদি কখনো শোনেন, আমি মানের জন্য কণ্ঠটাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমার মুরব্বীরা, কথার ভিতরে ভুল হতে পারে, আমি মাপ চাই। আমার যুবক ভাইয়েরা, কথার ভিতরে ভুল হতে পারে, মাপ চাই, আমার জন্য দোয়া করবেন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দনে হৃদয়ে আমার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দনে হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, নারে তাকবীর। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। দোয়া করবেন সবাই, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।